আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি আপনাদের হোস্ট মোহাম্মদ আতাউল্লাহ সাহেব, ব্যাক এগেইন উইথ অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আমি কথা বলবো আপনাদের সাথে, সেটা হচ্ছে কি নিয়ে জানেন? সেটা হচ্ছে CO2 নিয়ে। তো আমরা যারা প্ল্যান্টেড ট্যাঙ্ক করে থাকি, বেসিক্যালি যারা আমরা প্ল্যান্টেড ট্যাঙ্ক হবিস্ট, তারা কিন্তু আমরা শীতকালে প্ল্যান্টেড ট্যাঙ্কটা করে থাকি, কারণ প্ল্যান্টেড ট্যাঙ্কের জন্য ঠান্ডা পানির প্রয়োজন, আর পাশাপাশি প্রয়োজন হচ্ছে CO2, কার্বন ডাইঅক্সাইড। তো কার্বনটা আমরা অনেকভাবে ট্যাঙ্কে দিয়ে থাকি, যেমন কেউ আমরা পানিতে ডিফিউজ করার জন্য 1200 ফিল্টার ইউজ করে থাকি, কেউ আমরা সিগারেটের পিছনে যে স্পঞ্জ সেগুলো ব্যবহার করে থাকি। আমি একদম শুরুর দিকের কথা বলছি। আর যারা আমরা মিড লেভেলে উঠে যাই, তারা আমরা অ্যাটোমাইজার ইউজ করে থাকি, সিরামিক ডিফিউজার, তো আবার ইনলাইন ডিফিউজার অনেকে ব্যবহার করেন, যারা আপনারা ক্যানিস্টার ফিল্টার ব্যবহার করে থাকেন। সো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে যাচ্ছি কিভাবে আমরা ঘরে একটা নিজেরাই খুব ইজিলি একটা কমার্শিয়াল ডিফিউজার তৈরি করে ফেলতে পারি। এর কথা না বাড়াই, চলে যাই মূল ভিডিওতে। তো আমরা এখানে যে ডিফিউজারটি তৈরি করব সেটা ব্যবহার করব একটা টাইলস। তো আমাদের একটা খেয়াল রাখতে হবে, টাইলসটা যেন সিরামিকের টাইলস না হয় এবং নিচটা যেন মাটির যে টাইলস, যেটাকে মাটি পুড়িয়ে নিচের অংশটা যেটা লাল, যেটা ওয়াশরুমের দেয়ালে লাগানো হয়। টাইলস কিন্তু কয়েক ধরনের হয়ে থাকে, তো ওই টাইলসটাই আমরা ব্যবহার করব। এবং টাইলসের উপরে যে মসৃণ অংশটা আছে সেটা আমরা তুলে ফেলবো একটা ছুরি এবং একটা হাতুড়ির মাধ্যমে। একটু খেয়াল করে দেখুন আমরা কিভাবে টাইলসটাকে একটা পিঁড়ির সাথে আটকে নিয়েছি। তো যদি কারো কাছে গ্রাইন্ডিং মেশিন থাকে তাদের জন্য আরও সুবিধা হবে এটা সহজে তুলে ফেলার জন্য। তো ছুরিটাকে একটু অ্যাঙ্গেল করে ধরে, তো হাতুড়ি দিয়ে আঘাত করলেই উপরের যে মসৃণ অংশটা আছে সেটা উঠে যাবে। তো আমাদের মেইন টার্গেটটা থাকবে প্রথমের দিকে সেই মসৃণ অংশটা তুলে ফেলা। তো মসৃণ অংশ তুলে ফেলার পরে কাজ হবে দ্বিতীয় ধাপের কাজ। টাইলসের পাশাপাশি আমাদের প্রয়োজন হবে একটা 30 ml সিরিঞ্জ। সেই সিরিঞ্জটাকে আমাদের মাঝ বরাবর একটা ধারালো বটির সাহায্যে কেটে নিতে হবে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে আমাদের কাটার সময়, যেন এটা আঁকা বাঁকা না হয়ে যায় কাটতে গেলে। সো যেহেতু আমরা কোনো কিছু দিয়ে মেজারমেন্ট করছি না, একটা চোখের আন্দাজে কাটছি, সেহেতু হালকা 19-20 হওয়াটাই স্বাভাবিক। তো এখন আমরা কি করব, একটা সিরিজ কাগজের সাহায্য নিব, যেটা দিয়ে আমরা সেই আমাদের কাঙ্ক্ষিত যেই সিরিজটা আছে সেটাকে সমান করে নিব সিরিজ কাগজে ঘষে। তো সিরিজ কাগজে সিরিজটা ঘষা হয়ে গেলে আমরা যে টাইলসটা আগে উপরের মসৃণ অংশটা তুলে ফেলেছি সেটার বরাবর উপরে রেখে দেখেন আমি ভিডিওতে যেভাবে আপনাদের দেখাচ্ছি এভাবে রাখবেন। তো রাখার পরে একটা কলম বা পেন্সিল দিয়ে ওটাকে সুন্দর করে সেম মাপে একটা গোল সার্কেল টেনে দিবেন। তাহলে আমরা কি হবে, এই সার্কেলেরতে একটু বেশি বড় রেখে আমরা কেটে ফেলবো, কারণ আমাদের যে ডিফিউজারটা বানাবো সেটার বাহিরে টাইলসের সাইজটা বেশি বড় হওয়ার কোনোই প্রয়োজন নেই। এটা দেখতে অসুন্দর লাগবে এবং এটা আমাদের কোনো কাজেও আসবে না। তো মার্ক করা হয়ে গেলে দেখেন একটা খুব রাউন্ড সার্কেলের মতন হয়েছে। তো আমি এখানে একটা প্লাসের হেল্প নিচ্ছি। সো এখানে আমি নাহিদ ভাইকে আমি বলছি, কারণ নাহিদ ভাইয়ের ভয়েসটা আমি এখানে নেইনি। তো নাহিদ ভাই সুন্দর করে আমাকে এটা দেখিয়ে দিয়েছে যে আতাউল্লাহ, যদি তুমি নেক্সটে কখনো বানাও সো এইটা ব্যবহার করতে পারো, তোমার 700-800 টাকা বেঁচে যাবে একটা অ্যাটোমাইজার কেনা থেকে। সো এটার রেজাল্টও খুব ভালো দেখে পেয়েছি। উনি কন্টিনিউয়াসলি এই ধরনের সিস্টেমই বানায় থাকে, যেটা আমি তার প্রিভিয়াস প্ল্যান্টেড ট্যাঙ্কগুলোতে দেখেছি এবং রেজাল্টও মাশাআল্লাহ সুন্দর। তো যাই হোক, কাটার পরে আমরা যে সিরিজ কাগজটা নিয়েছিলাম তার ভিতরে ঘষে আমাদের যে পারফেক্ট সাইজটা আছে ওই সাইজটাতে নিয়ে আসতে হবে। তো রাউন্ড শেপ দেওয়ার জন্য আমরা সাইজে এইভাবে ঘষবো, আর এইভাবে পাতলা করতে হবে আমাদের যেই টাইলসটা আমরা নিয়েছি সেটার দুই সাইড খুবই ভালোভাবে পাতলা করে নিতে হবে। তো আমি আপনাদের ছবিতে সাইজটা দেখিয়ে দিব আমরা এক্স্যাক্ট কতটুক পরিমাণে পাতলা করতে হবে। তো বেশি পাতলা করলে বা বেশি মোটা রাখলে যে আমরা রেজাল্ট ভালো পাবো তা নয়, কিন্তু আমাদের একটা সার্টেন সময়তে যে এটাকে অফ করে ফেলতে হবে, মানে আমরা আর ঘষবো না। দেখেন আপনাদের দেখেন খুব যতটুকু টাইলস ছিল আমি যদি পাশে আপনাদের প্রথম অবস্থায় দেখাইতে পারতাম তাহলে মনে হয় এক্স্যাক্টলি বুঝাইতে পারতাম।
তো আরেকটা জিনিস, আপনারা যে এই সিরিজ কাগজটা নিয়ে ঘষছেন সেটাকে মাঝে মাঝে পরিষ্কার করে নিন, কারণ অনেক সময় সিরিজ কাগজের ফাঁকগুলোতে মাটিগুলো আটকায়া যায়। তো দেখেন সাইজটা দেখেন, আশা করি আপনারা ক্লিয়ার হয়ে যাচ্ছেন যে কতটুক সাইজে আমাদের কনভার্ট করে নিতে হবে, মানে পাতলা করে নিতে হবে এই ডিফিউজারটা বানানোর জন্য। একটু পরিশ্রম সাধ্যের, বাট রেজাল্টটা দেখার পরে আপনার কাছে মনে হবে না যে এটা আমি কতটুক পরিশ্রম করেছি। এবার টাইলস এবং সিরিঞ্জের মাঝে সুপারগুলো দেওয়ার পালা। একটা জিনিস আমাদের মাথায় খেয়াল রাখতে হবে যেন সুপারগুলোটা বেশি পরিমাণে ভিতরে না চলে যায়। ধার কেশে অল্প পরিমাণে আমাদের সুপারগুলো দিতে হবে। যদি ভিতরে বেশি চলে যায় তাহলে ভিতরটা শক্ত হয়ে যাবে এবং CO2-র যে মিস্ট বাবল, মানে CO2-র যে ছোট ছোট ডিফিউজ করার জন্য বের হবে সেটা আর বেরোতে পারবে না। তো সুপারগুলো দিয়ে এভাবে আমাদের সাইডে খুব আলতো এবং সাবধানে রেখে দিতে হবে। তো দেখেন খুব পারফেক্টলি এটা জোড়া লেগে গেছে এবং দেখতেও মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, যেহেতু আমাদের প্রেশারাইজ CO2 এবং রেজাল্টটাও আপনারা দেখতে পাচ্ছেন। খুবই সুন্দরভাবে ডিফিউজ হচ্ছে। তো প্রেশারটা একটু বেশি ছিল, আমি এখন প্রেশারটা একটু অ্যাডজাস্ট করিয়ে দিলাম। মাশাআল্লাহ খুবই ভালো। তো ভিউয়ার্স, এই ছিল ওয়ান কাইন্ডস অফ DIY কমার্শিয়াল ডিফিউজার। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে জানাবেন আর চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।